মুখের ওপর পড়ছে না, এরকম ওই পাশটা চল, শ্যাডো দিয়ে চল। চলো দাদু বাড়ি যাবে। ও আচ্ছা। থাকতে থাকতে রঞ্জিতু ঘুমাচ্ছে, বলেছি যে আমি ডবল পরিমাণ আমি না ছাড়িয়ে যেরকম রসুন কেনে সেরকম তো এই হচ্ছে ব্যাপার। দেখিয়ে দিলাম আজকে রাতের রান্না। পরে ছেলেটা কি মেয়েটা কি ধম জামা পরো। আমরা জামা তো পরে রয়েছি, তুমিও তো পরে রয়েছো। কোথায় যাবো আমরা এখন? কোথায় যাবো আমরা বলো? পিপি বাড়িতে যাবো। পিপি বাড়িতে যাবো। তো এখন সবাইকে গুড আফটারনুন বলে দাও। গুড আফটারনুন। আমি এখন পিপি বাড়ি যাব। গুড আফটারনুন। আমি ইপসিতা আর আমার সাথে আছে রন। আর এখন আজকে আফটারনুন থেকে শুরু করছে একটা নতুন ব্লগ। আর যাচ্ছি এখন হচ্ছে গিয়ে ওর পিসি মানে আমার ননদের বাড়িতে। কালকে মা পিঠে করেছে শুনলাম, পিঠে করেছে, তো সেটা বললো যে সে নিয়ে যাওয়ার কথা। তো চলুন দেখি কি পিঠে হয়েছে। তো এখন রনুকে জুতো পরিয়ে বেরোবো আমরা। ঠান্ডা একদম নেই, গরমই লাগছে, তাই আর না সোয়েটার নিজে পরলাম না ওকে পরালাম। তো বাইরে ঠান্ডা তো একদমই নেই, কিন্তু হাওয়া আছে প্রচুর, তাই না রনু? উইন্ড আছে না বাবা? সাউথ উইন্ডস তো। ওরে বাবা 3 BHK। তো সাউথ উইন্ডস তার মানে উইন্ডটা থাকবেই, এটা আমাকে বুঝিয়ে দিল যে সাউথ উইন্ডসে যখন আমরা আছি তাহলে তো উইন্ড আসবেই। সত্যি ঠিক কথা। তো যাই হোক, একটা জিনিস আপনারা লক্ষ্য করছেন কি না আমাকে প্লিজ কমেন্ট করে জানাবেন যে রন কিন্তু এখন আমি অনেক সময় ধরতে পারি না, মানে সঠিক সময় ইয়ে হয় না, কী যেন বলে, ক্যামেরা অন করা থাকে না। ও কিন্তু এখন পুরোপুরি সেন্টেন্স দিয়ে কথা বলা শুরু করে দিয়েছে। শুরু করে দিয়েছে। আর সবচেয়ে ব্যাপার এই জিনিসটা না আমার টাপুরের মধ্যেও ছিল আর ওর মধ্যেও ছিল। টাপুরও কিন্তু অনেক দেরি করে কথা বলেছে, কিন্তু যখন বলেছে স্পষ্ট পুরো ওই মানে একদম মানে পুরো পুরো পরিষ্কার গোটা গোটা একটাও ওয়ার্ড যে এরকম নয় যে বুঝতে পারছি না। আর রন তো একেবারেই পুরো কাব্য ভাষায় একেবারে এমনভাবে বলে, পরিষ্কার বলে, ওর উচ্চারণগুলো খুব সুন্দর। হয়তো দেরি হয়, এটা আমাদের ইয়েরও ছিল, টাপুরেরও ছিল। তো এই বিষয় নিয়ে যখন আমি রনকে যখন দেখিয়েছি ডক্টরের কাছে, আমি বলেও ছিলাম যে ওর দিদিরও এই জিনিসটা ছিল যে কথা বলতে একটু দেরি হয়েছে। তো শুধু ওর দিদি কেন, আমাদের মানে মিস্টার দেবের ফ্যামিলির আরও আমার দেওর আছে, তারও এরকম সেম তার বেলা হয়েছিল যে হয়তো কী জানি ভাই কথাই বলতে পারবে না। আমি টাপুরের ক্ষেত্রেও বলেছিলাম যে ও মনে হয় কথা বলবে না, শুধু বলতো আকুঙ্গা আকুঙ্গা। হ্যাঁ, তো সেই জন্য। আর ওর যে চাচু, যে তার একটু কথা বলতে দেরি হচ্ছিলো, সে শুধু বলতো কি উজ্জে উজ্জে। হ্যাঁ, এখন সে ছেলে মানে আমার দেওর, ও মানে কি বলবো, ও আমার ভাই। হ্যাঁ, তো আমার সব মানে ওই দেওয়ার ভাই, তারপর আরও দুজনকে দেখেছেন, তা তো 2 ছেলের মতো একদম টাপুরের থেকে এমন কিছু আর কি ডিফারেন্স নেই বয়সের। ওর চাচুরা ওর ছোটোবেলা থেকে সব বন্ধু। তো যাই হোক, রনু কিন্তু এখন বলছে, আস্তে আস্তে সবই বলছে। আর ওর আমি মানে রিডিং পাওয়ার দেখে আমি জাস্ট অবাক, ও কী করে যে এরকমভাবে রিডিং পড়ে, এত কঠিন কঠিন সব এক একটা। আমি যখন অনেক সময় কমেন্ট পড়ি যেগুলো ইংলিশ হরফে বাংলা লেখা, সেগুলো কিন্তু পুরো পরিষ্কার পড়ে। আর ইংলিশ যে রয়েছে সেগুলো তো পড়েই, ইংলিশ যে কমেন্টগুলো থাকে সেগুলো তো পড়ে, হয়তো একটা দুটো খুব বেশি কঠিন শব্দ হলে আটকায়, কিন্তু তাও ওর বয়সে বা ও যে বয়সে আর কি যেরকম যতটা পড়াশোনা, সেটাতে এরকমভাবে রিডিং করা, এটা জাস্ট মানে গড গিফটেড ব্যাপার। তো যাই হোক, এটা কোনো স্পেশাল ট্যালেন্ট আছে, তো সেই জন্যই স্পেশাল এবিলিটি রয়েছে, তো সেই জন্যই হয়তো। তো চলুন বাবা, সূর্যের মানে এটা পুরো মুখের ওপর পড়ছে না, এরকম ওই পাশটা চল, শ্যাডো দিয়ে চল।
হচ্ছে শ্যাডো দিয়ে। এই যে এখানটা চলুন, এসেই গেছি বক করতে করতে আমরা। কি আছে বাবা? স্কডা দেখেছে, স্কডা দেখেছে, স্কডা মানে উর্বিদের গাড়িটা দেখেছে। চলুন তাই এসে গেছি, পরে আবার কথা বলছি। এই দেখুন এটা কি রান্না হচ্ছে বলুন তো। এই ডিশটার নাম হচ্ছে নিমোনা। এটা ইউপির একটা খুব মানে কি বলবো, ওদের ট্র্যাডিশনাল একটা উইন্টার, হ্যাঁ উইন্টারের জন্য ট্র্যাডিশনাল একটা ইয়ে আইটেম। তো এটা আমি খেয়েছি এর আগেও, খুব ভালো হয় খেতে। ইউটিউবে পেয়ে যাবেন, এর রেসিপি পেয়ে যাবেন, খুব ভালো হয় খেতে, একদম গরম ভাতের সাথে না দারুণ হয়। এটা মেনলি এর ভেতরে আছে হচ্ছে গিয়ে কড়াইশুঁটি, উইন্টার এই জন্যই বলা যেটা কড়াইশুঁটি, শীতকালীন যে একদম ফ্রেশ কড়াইশুঁটি দিয়ে এই নিমোনাটা হয়, খেতে খুব ভালো লাগে। আর এর মধ্যে ঘি, একদম দেশি ঘি পড়বে না, দারুণ টেস্ট হয়। হ্যালো কন, রন বল कौन कौन कौन? नहीं जानती, नहीं जानती। अरे पापा बोला नहीं जानती। पापा बोला नहीं जानती। क्या? এটা ধরে হ্যাঁ কি অবস্থা। আমাদের এখন ওই পিঠে টিঠে সব প্যাক হয়ে গেছে, এবার আমরা বেরোবো। চলো। আর আয়ের আমাদের সিম্বা এসেই অভ্যর্থনা জানালো, দুপা দিয়ে আমাকে দুবার সারা এইখান থেকে গেট থেকে মায়ের ঘর আমাকে দুপা দিয়ে লাথি মারতে 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 নিয়ে গেছে। সেই জন্য ওকে উর্বি আটকে রেখেছে। তো এখন হ্যাঁ 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 ওই দেখো এই যে আবার রাখলেই কেটে যাবে। কেন কেটে কেন হচ্ছে? রাফ হয়ে গেছে, পজ গুলো খুব রাফ হয়ে গেছে। ও তো ওটা ওই নিয়ে ক্রিম পাওয়া যায় একটা, পাওয়া যায় কিন্তু চেটে দেবে। ও বলেছে যে ই কলার দিতে হবে, ই কলার দিয়ে ওটা লাগিয়ে রেখে দাও। আচ্ছা রেডি। পিপি জুতো পরি, ও পিপিকেও বলছো পিপি শু পরো। পিপি শু পরো, যেতে পারবো না, খেতে দিতে হবে। টাটা টাটা। এই যে ফুলের সাজির মতো সাজিয়ে দিয়েছে। দেখো সাবধানে, শাড়ি করতে গেলে পরে না যাবে। না না ঠিক আছে, না পড়বে না। এই যে চলো। কি হলো? তুমি আজকে ও না অ্যাড দেখে জানেন, ওই সব ইউটিউবে দেখবেন অ্যাড দেখায় ফ্ল্যাটের। তো একবার ও তো জানেন সব কিছু সার্চ করার, তো সাউথ প্রিন্স লিখে সার্চ করেছিল। তো সেখানে অনেক এখানে প্রপার্টির জন্য যে অ্যাডগুলো দেয়, তো ওই সেগুলোই ও বলছে যে 2 BHK 3 BHK, আমি 2 BHK করবো, 3 BHK করবো। ওরা যেরকমভাবে অ্যাডে যা যা বলে ও সেটা আর কি নকল করার চেষ্টা করে। তো চলো চলো টেপো, 0 টেপো, চলো। কান দিয়ে কি শুনছিস? মানে আজকাল লিফট চলে যে আওয়াজটা কোথা দিকে যাচ্ছে, কান দিয়ে শুনলো আবার। চলো 0 এসে গেছে, চলো। রনু এটা কি গাড়ি বল দেখি? মার্সিডিজ বেঞ্জ। আচ্ছা, কেন কোনো গাড়ির লোগো নেই যেটা রন দেখে চিনতে পারে না, তো এটা আমি আনইউজুয়াল দেখলাম। মানে মার্সিডিজ বেঞ্জ মোটামুটি আনইউজুয়াল এখানে, তো সেই জন্য দেখালাম যে বলতো, তো দেখলেন চিনতে পারলো। মানে এমন এমন গাড়ি দেখেও চিনে নেবে যেগুলো আমরা সত্যি কথা বলতে আমি মনে হয় আমিও দেখিনি এরকম। চিলড্রেন্স পার্কে এখন যাবো না বাবা, পরে যাব, বিকেলে যেতে হয় চিলড্রেন্স পার্কে। সেদিন পিপি নিয়ে গেছিলো ওকে, ওর পিপি ইয়েতে কি যেন বলে চিলড্রেন্স পার্কে, বেশ ভালো। অন্য একদিন যাব। বলো এটা কি গাড়ি? এমজি বলে, বেশ সুন্দর করে না, ভালো লাগে। তো চলুন ঝটপট করে বাড়ি পৌঁছে যাই। এই জিনিসটা না আমার ভীষণ ভালো লাগে, এই যে গাছ এরকমভাবে দেখতেও সুন্দর লাগে। চলো আসো, চিলড্রেন্স পার্ক যাবো না এখন। এই গাছগুলো আমার ভীষণ ভালো লাগে। বারান্দা, অনেকে বারান্দাতেও আজকাল পুরো এরকম কোনো ওয়ালের মধ্যেই জিনিসটা করে নিচ্ছে, ভীষণ সুন্দর দেখতে লাগে। আচ্ছা চলো। টোটো টোটো আমি টোটো টোটো
কি? টোটো হ্যাঁ, টোটো কি হবে? টোটো গাড়ি আসছে মামা, সরে আয়। টোটো টোটো যাবি? টোটো যাবি? কোথায় যাবি? আচ্ছা ঠিক আছে, চলুন চলুন। এই যে টোটোতে উঠে গেছে। এই আমি সাম্পাম, এই যে উঠে গেল টোটোতে। কোথায় যাচ্ছিস রনু? টোটো করে কোথায় যাচ্ছিস? তুই কোথায় চললি? হ্যাঁ, কোথায় যাবি টোটো করে? হ্যাঁ বল, একবার বল। আচ্ছা ঠিক আছে। কোথায় যাবি? দাদু বাড়ি যাবো। দাদু বাড়ি যাবে? ও আচ্ছা, দাদুর বাড়ি যাবে। দাদু বাড়ি কোথায় আছে বাবা? সেটা বলতে পারবো না। কোথায় আছে দাদু বাড়ি? দাদু দাদু বাড়ি বাড়ি যাবো দাদু। চলো আমরা এসে গেছি। হ্যাঁ, থ্যাংক ইউ বলে দিয়েছে, টাটা করে দিয়েছে। এই যে আমরা চলে যাচ্ছি, আবার পরে যাবো। চলো বিকেলে যাবো দাদু বাড়ি। চলো আবার এখন ইয়েতে রান্নাঘরে কি খাবার করছি সেটা দেখানোর জন্য। আমার এসেছে জ্বর, তার মধ্যে প্রচণ্ড অ্যালার্জি, গলা ব্যথা, তারপর হচ্ছে গিয়ে কাশিটা সেরকম হচ্ছে না, গলার ভিতরটা পুরো সেই কাটা কাটা লাগছে। অ্যাকচুয়ালি এই ওয়েদার চেঞ্জ হচ্ছে তো, ওই এখন সবার ঘরে ঘরে ভাইরাল হবে। তো এখন এই মুহূর্তে গাটা আমার আস্তে আস্তে গরম হওয়া শুরু হচ্ছে, বুঝতে পারছি জ্বরটা আবার আসবে। তো এই যে দুপুরবেলা ডাল করেছিলাম, ওই যে যেটা মুগ ডাল, কাঁচা মুগ ডাল করি কড়াইশুঁটি দিয়ে, সেইটা করেছিলাম, সেটা রয়েছে। আর এখানে চিকেন আনা হয়েছিল যে একটু ঝোল করে নেবো। তো তারপর না আমার শরীরটা তখন এত খারাপ লাগছিল, চিকেন তুলে দিয়েছি, কটা চিকেন শুধু ওই পকোড়া করে নিলাম ডাল দিয়ে খাওয়ার জন্য। আর রনের জন্য এই যে একদম পাতলা করেছি স্টুয়ের মতো করে, একটু কাশ্মীরি লঙ্কা দিয়েছি, কারণ অত জানেন লাল লাল ঝোল ছাড়া হবে না। তো খুব ভালো খেয়েছে, খাওয়া হয়ে গেছে। আমরা এই ডাল আর পকোড়া দিয়ে খেয়ে নেবো ভাত, আর বাদ বাকিটা তুলে রেখেছি। গুড মর্নিং। গতকাল রাত্রে একটু একটু জ্বর জ্বর মতো ছিল, সকালবেলা আর জ্বর নেই এখন আপাতত। এই জামা কাপড়গুলো কাচা হয়েছিল লাস্টবার যখন, তারপর থেকে মেলাই ছিল, মানে 2 দিন হয়ে গেল মনে হয়। আর ভাজ করিনি, তো এখন বসে ভাজ করছি। আর আজকে সব ঘরের চাদর টাদরগুলো চেঞ্জ করব, এই হচ্ছে ব্যাপার। এই দিয়ে শুরু করলাম দিন। সকালবেলা একটু চা খেয়ে নিয়েছি, চলেছি ছাদের পথে। আজকে এই যে গোগো যেটাতে শোয় ওটা একটুখানি কেচে দিলাম, কারণ না একটু না কাচলে লোম ফোম লেগে থাকে তো বাজে হয়। কিন্তু আমার শরীর দিচ্ছে না, তাও শুধু এই দুটোই। এটা আবার হাতে, এটা আবার মেশিনে দেওয়া যায়, ব্যাপার নেই। তাড়াতাড়ি করে এই দুটো মেলে দিয়ে চলে যাব। যে কাজ করতে আসে সে আছে, তাই জন্য আমি রনকে ছেড়ে এসেছি। দেখি আজকে রান্নার কি বিষয় হয়। চিকেন কালকে রাত্রে আনা ছিল বললাম না, তো মিস্টার দেব বলেছিল যে আমি যদি তাড়াতাড়ি ফিরে আসি আমি করব রান্নাটা, তুমি আমাকে শুধু একটু, এখন তো পেঁয়াজ কাটা কোনো চাপ নেই, জাস্ট এখন হচ্ছে প্রবলেম হচ্ছে রসুন ছাড়ানোটা। তো রসুনের দাম এত বেড়েছে, তো তার সাথে ছাড়ানো রসুনটা না অনেক এক্সপেন্সিভ। ওই ছাড়ানো রসুনের যতটা আমি পাবো তার ডবল পরিমাণ আমি যদি না ছাড়িয়ে যেরকম রসুন কেনে সেরকম কিনি। তো সেই জন্য সবসময় সব কিছু বুঝেই চলতে হয়, দামটা অনেকটা বাড়িয়ে দিয়েছে। আগে একটা মোটামুটি ছিল, তো আননেসেসারি দরকার নেই, তো শুধু ওই রসুনটাই ছাড়ানো আমার, আর বাদ বাকি সবই তো ওই চপারটাতে হয়েই যায়। এই হঠাৎ দেখি আওয়াজ হচ্ছে, মা দেখছি যে ফায়ার অ্যালার্ম বাজছে, কি হয়েছে কে জানে। ছাদে চলে আসলাম এই যে ওগুলো নিতে। শুকিয়ে গেছে। আজকে না আমাদের লাঞ্চ আর করিনি। মিস্টার দেব বললো যে আমি লাঞ্চের টাইমে ফিরতে পারবো না, তুমি খেয়ে নাও, কারণ রান্না তো রয়েছে, তুমি খেয়ে নাও, আমি আর এখন ফিরছি না, ফিরবো মানে লাঞ্চ টাইম পেরিয়ে যাবে। ঠিক আছে, তাহলে কি করা যায়। ভাবলাম তাহলে আসো, তারপরে একসাথে যা হোক কিছু একটা খাবো। ব্রেড ফ্রেড তো ছিল, খেয়েছি, আমারও সেরকম খেতে ইচ্ছা করছিল না, তাই আজকে লাঞ্চ স্কিপ। তো রনুকে ম্যাগি খাইয়ে দিয়েছি আজকে একটা, ও
ওকে ম্যাগি খাইয়ে দিয়েছো, তো চাই সবসময় ম্যাগি খেতে। তো বললাম ঠিক আছে চল আজকে একটা ম্যাগি খা। তো ওর তো রান্না রয়েইছে, এখন দুপুর মানে বিকেলবেলা অন্য কিছু একটা খাইয়ে তারপর আজকে আর্লি ওকে ডিনার মাংস দিয়ে ভাত খাইয়ে দেবো। আর আমরা এখন খাবো হচ্ছে চা, নিমকি, বিস্কুট এসব সব নিয়েছে, ব্যাস এই হচ্ছে ব্যাপার। শুকিয়ে গেছে। আর এই যে ক্লিয়ার আমাদের ব্যাগ কেটে এই যে বাইরের এটা কি সুন্দর দেখতে লাগছে না? ওই দিকটা দেখুন ছাদের, দারুণ। ওইদিকে দূরে স্টেশনগুলো রয়েছে একদম দূরে, সুন্দর না? এবার এরপর না কুয়াশা পড়া শুরু হবে, মানে এই যে বলে না প্রত্যেক বছর শীত যাওয়ার আগে আগে একটা কামড় মারে, এই কামড়ের সময়টা এসে গেছে। আজকে অনেকটাই মানে পরিষ্কার বলে দূর দূর অবধি দেখা যাচ্ছে। বড় বড় বিল্ডিংগুলো কিন্তু এখানে কাছাকাছি নয়, অনেকটাই দূরে। এই দেখুন সূর্য ভিউটা দেখতে পাচ্ছেন, সূর্যটা ওইদিকে, ওই দিকে দেখুন, ওই উপরে, ওই কি সুন্দর না? দারুণ দারুণ। এই যে রাতের রান্না কমপ্লিট, এর মধ্যে আছে ভাত আর এর মধ্যে আছে চিকেন। এটা তো বলেইছিলাম যে চিকেন কাল আনা হয়েছে, ওই চিকেনটা এই যে একদম পাতলা ঝোল, ঠিক আছে? তো সবার আগে আমরা আগে রনকে খাওয়াবো, তারপর আমরা খাবো। আজকে মিস্টার দেব বলছে আমার খুব খিদে পেয়ে গেছে, আসলে দুপুরবেলায় আমরা লাঞ্চ করিনি না, তাই জন্য দেরি বলছে খুব খিদে পেয়ে গেছে। তো একেবারে আমি ভাবছি কি দুজনকে একসাথেই খেতে দিয়ে তারপর আমিও রনের খাওয়া হয়ে গেলে আমিও টক করে বসে পড়বো। তো এই হচ্ছে ব্যাপার, দেখিয়ে দিলাম আজকে রাতের রান্না, পরে আসছি। কি গো কেমন কেমন মাখলাম বলো তো? আমার এই কুচো স্যালাডটা ভালো লাগে না, কিন্তু আজকে মিস্টার দেব একটু আমার উপর রেগে গেছে। কেন বলো? কেন? হ্যাঁ তুমি আমায় খাটাও। ধনেপাতা নেই সেই ইনফরমেশনটা দিইনি, ভুলে গেছি। ইয়াকে বাচ্চা, হ্যাঁ বাট এটা সত্যি। এখন 5 টাকা ধনেপাতা এত দিয়ে দেয়, রোজ বেরোয়, একটু বললেই হয় যে একটু ধনেপাতা নিয়ে। আরে আমি না ভেবেছি কি ওই কড়াইশুটিটা এত বড় একটা এর মধ্যে কড়াইশুটি আছে, আমি ভাবছি কি ওটার মধ্যে ধনেপাতাও আছে। এই যে চিকেনে লাস্টে একটু ধনেপাতা, সালামে একটু ধনেপাতা দাও, ভালো বিশেষ করে এই সময়টা। হ্যাঁ সেটাই, ধনেপাতা 5 টাকা এত দিয়ে দেয়। হ্যাঁ যখন জিজ্ঞেস করছে বলছে ও নেই। হ্যাঁ সেটাই। তো যাই হোক মিস্টার দেব কিন্তু করেছে এই এটা চিকেনটা, কিন্তু মিস্টার দেবই করেছে। এটা তো আমার গুরু রান্না, এটা সত্যি। বাট একটা জিনিস কি জানেন, 5 স্টার হোটেলেও যদি আপনি রোজ খান আপনার ভালো লাগে। হ্যাঁ হাত বদল করা, আমরা এই জিনিসটা করি, হাত বদল করে। হাত বদল করলে না দেখবেন রান্না ভালো লাগে, ভালো লাগে খেতে। তো আমরা এই যে অনুষ্ঠান বাড়ি বা বিয়ে বাড়ি এই আরেকজনকে দেখো বলি না যে আরে অ্যাকচুয়ালি ওটা আমার রোজ খেলে ভালো লাগবে না। হ্যাঁ আরে পর পর খাই এইটা তোমাকে চাপা দিয়ে দেবে। আরে আমার পায়ে তো আমার পায়ের উপর দিয়ে চাকা তুলে দিয়েছে। একটু চিকেনটা দেখাই। হ্যাঁ এই যে চিকেন লাইট ঝোল করেছি হ্যাঁ রাত্রিবেলা, একদম লাইট ঝোল, সাথে বাঁশকাঠির চাল। হ্যাঁ আমরা এখন বাঁশকাঠির চাল খাচ্ছি, ওই যেটা লাল বাবা খেতাম সেটা এখন। আর তার সাথে কুচো স্যালাড, আমার দারুণ লাগে এই কুচো স্যালাড খেতে, হেভি লাগে। যখন মোগলাই পরোটা খেতাম রেস্টুরেন্টে, তখন এই কুচো স্যালাড গুলো দিত না, আমার খুব ভালো লাগে। এটা নিয়ে মোগলাই পরোটা নিয়ে পরে কথা বলছি, দাঁড়াও এখন খেয়ে নিয়ে একটু ঠান্ডা হয়ে যাবে। টাপুর কলে রয়েছে। এই রনু টাপুর দিদি কোথায়? তারপর দিদি হোস্টেলে। হোস্টেলে কোথায়? হোস্টেলের জায়গাটা কোথায়? হোস্টেলে কোথায়? কোন জায়গায়? হোস্টেলে। কোন জায়গাটার নাম কি? প্লেনে করে কোথায় যাব? প্লেনে হোস্টেলে। হ্যাঁ জায়গাটার নাম, সিটির নাম কি? সিটি হোস্টেল। আরে হায়দ্রাবাদ সেটা বলো। হায়দ্রাবাদে। এই টাপুর দিদিকে কিছু বলে দাও। কিছু আরে কিছু মানে টাপুর দিদিকে বলে হ্যালো টাপুর দিদি তুমি কেমন আছো? হ্যালো কেমন আছি? কেমন আছি বলো আমি ভালো আছি, তুমি কেমন আছো? ভালো আছি। তুমি কি খেয়েছো? ভাত
মাংস শুনলি টাপুর, কি শুনলি ওর কথা? আমার ফোনটা ব্ল্যাক এন্ড হোয়াইট হয়ে গেছে। ওটা তো কি করেছে, রন ব্ল্যাক এন্ড হোয়াইট হয়ে গেছে। তোমার তো মনে হচ্ছে ঘুম পেয়ে গেছে গো। ঘুম পাচ্ছে। হ্যাঁ, তো গতকাল আমরা একটা শুরু করেছিলাম সিরিজ দেখা, পাতাল লোক, সেটা হচ্ছে প্রাইমে। তো সেটা একটা এপিসোড দেখতে দেখতে আমার কালকে এতটাই শরীর খারাপ ছিল, তার উপর ওষুধ টষুধ খেয়েছি, তো আমার একটা ড্রাউজিনেস ছিল। তো একটা দেখে আমি একটু ঘুমাতে শুরু করেছিলাম। মিস্টার দেব বললো যে আর এখন দেখতে হবে না, চলো। তো আজকেও এখন আমার সেম অবস্থা, আমি মনে হয় কোনো যদি চালাইও কন্টিনিউ করতে পারবো না। তো সেই জন্য আজকে আমরা ব্লগটাই বরং এন্ড করে দিয়ে ঘুমিয়ে পড়বো। তো যে গল্পটা শুরু করেছিলাম খাওয়ার সময়, সেই গল্পটা শেষ করেই আজকে ব্লগটা এখানে এন্ড করবো। তো গল্পটা ছিল হচ্ছে গিয়ে মোগলাই পরোটা, তাই তো? তো সেই মোগলাই পরোটার গল্প বলবে মিস্টার দেব। তো যারা টালিগঞ্জ গড়িয়া এদিকে থাকে বা যাতায়াত করছেন তারা সবাই জানেন যে গড়িয়াতে একটা রেস্টুরেন্ট ছিল বিন্দু বলে, আর খুব ফেমাস ছিল। বিন্দুশ্রী লেখা থাকতো, হ্যাঁ। কিন্তু বিন্দু বলেই পরিচিত, হ্যাঁ ফেমাস। আর আমাদের আর ওই বিন্দুর মোগলাই পরোটা খুব ফেমাস ছিল। মানে সব খাবারই ছিল, ভালোই ছিল, চাইনিজ সব ছিল, কিন্তু বেশিরভাগ লোকে মোগলাই পরোটাটা খেত। ওখানকার মোগলাই পরোটা হচ্ছে আমাদের এখানকার ওয়ার্ল্ড ফেমাস, এরকম ব্যাপার। হ্যাঁ, এইবারে একদিন, আর ওখানে বিন্দুতে না, বিন্দুটা বিশাল বড় রেস্টুরেন্ট, ভেতরটা আরো বড়, আর ভেতরে অনেক কেবিন ছিল, কাছাকাছি সিনেমা হলও অনেকগুলো ছিল। হ্যাঁ, আর যারা বৌভাতে সিনেমা দেখতো বা পদ্মশ্রীতে সিনেমা দেখতো তারা বিন্দুতে খাবে না, এটা হয় না বেশিরভাগ। আর ওকে এমনি একদিন আমি বিন্দুতে নিয়ে গেছিলাম। তো বিন্দুতে এমনি আমরা তখন বাইরেটা যেরকম বড় রেস্টুরেন্ট থাকে বাইরে বসে খাচ্ছিলাম। তো দেখছে যে গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড এরকম দেখছে হেঁটে চলে যাচ্ছে ওদিকে, এরকম হেঁটে চলে যাচ্ছে ওদিকে। তো ও আমাকে বলছে যে এটা কোথায় যাচ্ছে? বললাম ভেতরেও বসার জায়গা আছে। তখন আমাদের বিয়ে হয়ে গেছে। হ্যাঁ, তখন আমাদের বিয়ে হয়ে গেছে। তো আমার ভেতরেও বসার জায়গা আছে, কেবিন, বক্স মতো থেকে পর্দা টেনে দেয়, ওখানে বসে প্রাইভেসি ব্যাপার আছে, ওখানে বসে খায় ওরা, গল্প টল্প করে, কোনো ডিস্টার্ব হয় না। বলছে তাহলে কেন আমরা বসলাম না? ও বলছে তাহলে কেন আমরা বসলাম না? বললাম যে আমরা বসলাম না, আমরা তো ঘরেও বসে গল্প করতে পারি, এখন খাবার কনসেন্ট্রেট করো, খাই তাই। বলছে যে না আমি কোনোদিন কেবিনে বসিনি, আমার খুব বসার ইচ্ছা। আমি বললাম যে ঠিক আছে, তাহলে আজকে তো আর হবে না, তো আজকে আমরা তো অর্ডার দিয়ে দিয়েছি, খাচ্ছি, তো ঠিক আছে নেক্সট টাইম যদি আসি তাহলে তোমাকে নিয়ে কেবিনে বসবো। বলছে হ্যাঁ আমি কিন্তু কেবিনে বসবো, হ্যাঁ আমি কোনোদিন বসিনি। ঠিক আছে, ভালো কথা। তো এইবারে এরকম একটা দিন এরকম এসছে, তো আমরা বলছি ঠিক আছে চলো, তুমি বলেছিলে কেবিনে বসবে, তাহলে চলো আমরা বিদ্যুতে খাই, তা কেবিনে বসেই খাই। তো আমাদের তো একটু অল্প বয়সে বিয়ে হয়ে গেছে, তো আমরা যখন রেস্টুরেন্টে ঢুকেছি তো এটা ভেবেছে আমরা গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ডই, ওরা তো আর ভাবেনি যে হাজব্যান্ড ওয়াইফ, ভেবেছে গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ডই। তো আমরা তো গিয়ে সোজা বললাম ভেতরে বসবো। তো ঠিক আছে ভেতরে, আর ওই কেবিনে বসলে ওই ওয়েটাররা, যে ওয়েটারের আন্ডারে যে কেবিনটা পড়ে, তো তারা একটু খুশি হয় কারণ এক্সট্রা পয়সা পায়। তো তখন যদি কেউ 5 টাকা 10 টাকা দিয়ে দেয় তার মানে ওরা হেভি খুশি, মানে ডু নট ডিস্টার্ব, মানে একটা অর্ডার দিলে সেটা যেন 15-20 মিনিট পর আসে, তারপরে আবার ওটাকে আস্তে আস্তে খাবে, মানে 1-1.5 ঘন্টা ডু নট ডিস্টার্ব, তার ওয়েটারকে সেইভাবে বলা থাকে। এরকম আমি তাই বসলাম গিয়ে পর্দাটা এমন ভাবে আটো করে বন্ধ করে দিই, আমরা কিন্তু ওরাই বন্ধ করে দেয়, আমি তো দেখবো এখানে কি হয়। ওয়েটারটা এমনিতে পর্দাটা এরকম করে টেনে দিয়েছে। তো যাই হোক, আমরা তো আমাদের মোগলাই পরোটা অর্ডার দিয়েছি। এবারে আমার তো খিদে পেয়েছে, আমি তো ভাবছি খাবারটা কখন তাড়াতাড়ি আসবে, আর ওয়েটার ভাবছে যে আমি খাবারটা কখন দেরি করে দেবো, তাহলে আমরা খুশি হবো, আর তাহলে ও আমাকে টিপস দেবে পয়সা বেশি। আর খাবার আর আসে না, 10 মিনিট হয়ে গেছে খাবার আসে না, আমার খিদেতে ছটফট করছি, আমার তো খিদে প্রচন্ড পেয়েছে। তার মধ্যে আমাদের ঠিক পাশে, আমরা যেখানে বসে আছি ঠিক তার পেছনে দেখছি একটা ছেলে আর একটা মেয়ে, আর খুব আওয়াজ আসছে, আওয়াজ মানে ঝগড়ার আওয়াজ, কথা কাটাকাটি হচ্ছে, ছেলেটা বোঝানোর চেষ্টা করছে আর মেয়েটা উল্টা আরো ঝগড়া করছে। এবার ও বলছে যে
এই কি হচ্ছে? আমি বলছি কি হচ্ছে? কিছু না করা আমার, বলছে দাঁড়া, বলছে দাঁড়া, বলছে ঝগড়া হচ্ছে শুনি, বলছে আরেকটা শুনতে হবে না, বলছে দাঁড়া। আমি বলছি যে তুমি তো বললে কেবিনে আসবে, তুমি গল্প করবে, কেবিনের এক্সপিরিয়েন্স নেবে। বলছে দূর, আমি আর তুমি তো গল্প বাড়িতে গিয়েও করতে পারো, আমি শুনি এরা কি বলছে বলে কানটা পেতে শুনছে। তো তারপরে এবারে তো নিস্তব্ধ থাকে ভেতরে। তো মেয়েটা বলছে ছেলেটাকে, হ্যাঁ তোমার মাসি কেন এত ডমিনেট করবে, তোমার মাসি তোমাকে কেন এত কন্ট্রোল করবে, হ্যাঁ তুমি কি করবে না করবে, তুমি কার সাথে মিশবে না মিশবে, হ্যাঁ। সেটা বলছে আরে মাসি আমার ভালোবাসে তাই আমাকে বলে না, তোমার সাথে মাসি কিছু আছে, এই আছে সেই আছে। ওটা তোর মাসি না অন্য কিছু, তোমার মাসি না অন্য কিছু। মাসি আমি বলছি রে আমাকে নিয়ে পড়েছে গো। আমি বলছি দূর বাবা, আমি এবার পর্দাটা শুনি, দাদা বলছি তো, হ্যাঁ খাবারটা দিন, আচ্ছা দিচ্ছি বলে পরোটা দিচ্ছে। ওদের কন্টিনিউ ঝগড়া চলছে। বাবা সে ছেলেটা কি মেয়েটা কি ধমক, কি ধমক। আমি বলছি যা বাবা এরা নিখাতে বিয়ে হয়নি। আমি বললাম তাহলে কি তারপরে যখন খাবার দাবার খেয়ে বেরোলাম, কেমন লাগলো কেবিনে? বলছে ভালোই তো শোনা যায় পিএনপিসি। কি বাবা হেভি ভালো লেগেছে। ও শুধু বলছে তুমি চারো না, তো দাঁড়াও তো তুমি, আমি ও যে কথা বলছে ওর গলার স্বর, আমি তুমি দাঁড়াও তো আমি একটু কান পেতে শুনি। এরকম জায়গা না দম আটকে যায়, মানে বদ্ধটা ওইটুকু। এই জিনিসটা টাপুরও পেয়েছে ও, না এটা কেবিনের জন্য না, টাপুরও এরকম অন্ধকার ঘর এই সেই ছোট জায়গার মধ্যে ওর এটাকে কি বলে বলো তো, এটাকে কি ক্লাস্ট্রোফোবিয়া না এরকম ধরনের একটা কিছু বলে, যে ছোট জায়গার মধ্যে দম বন্ধ ব্যাপার। যেমন যাদের এই জিনিসটা আছে তারা মুড়ি দিতে পারবে না, টাপুরও মুড়ি দিতে পারে না। আমার কি ইচ্ছা হয় মুড়ি দিয়ে শোয়া, কিন্তু পারি না, আমার দম আটকে যায়, পারি না দম মুড়ি দিয়ে শুতে। এমনকি আমি ওই যে কান ফান ঢেকে, বা এই যে যেমন আমি কোভিডের সময় আমার যা কষ্ট হয়েছে, মানে এই যে অনেকে বাইক চালায় এরকম ভাবে করে, আমি তো ওটা কোনোদিনই পারবো না। মনে হয় যেন আমার দম ফুল মাস্ক হেলমেটটা পুরো গ্লাসটা ডাবিয়ে এরকম করে আমার যেন মনে হয় আমার দম আটকে যাচ্ছে। তো আমার এই কোভিডের সময় যে আমার কত কষ্ট হয়েছে সে আমি কিন্তু কিছু করার নেই, এটা দিতেই হবে। তো এই হচ্ছে ব্যাপার, ওর কেবিনের ফার্স্ট এক্সপিরিয়েন্স। হ্যাঁ ওটাই আমার ফার্স্ট এন্ড লাস্ট এক্সপিরিয়েন্স, আর কোনোদিনও যাইনি অতটাও, আর মানে ওটা ওয়ান টাইম ছিল। বিন্দুতে অনেকবার তারপরেই গেছি, কিন্তু কেবিনে ওটাই ফার্স্ট এন্ড লাস্ট। বলে কেবিন, বাট ওটা কেবিনের মতো না, যেটা আপনারা সবাই জানেন আমিনিয়ার ভেতরেও, আমিনিয়া রেস্টুরেন্ট যেটা, কিন্তু বাবা আমিনিয়ার কেবিন আর ওটাই আমি বলছি, বাট ওটাকে কেবিন বল, বাট ওই রকম বলে, কিন্তু এই কেবিনগুলোর পারপাস আলাদা। হ্যাঁ ওই কেবিন যেটা তুমি বলছো যে ডিস্টার্ব করবে না, পর্দা দেওয়া থাকবে, এর মানে এই আলাদা, এর পারপাস আলাদা, আর আমিনিয়ার পারপাস আলাদা। আমিনিয়ার কেবিন থাকে ওরকম খুব কম, কিন্তু পর্দা ওরকম দেওয়া থাকে না। আমরা একদম ছোটবেলায় আমরা যখন একদম ছোটবেলায় গেছিলাম পর্দা আছে, কিন্তু ওরকম বিশাল বড়, কিন্তু ওরকম ভাবে দিত না, মানে 6-7 জন মানে আপনি আপনার ফ্যামিলি নিয়ে গেলেন আরামসে প্রাইভেসিতে খাবার খাচ্ছেন, হ্যাঁ সেটা আলাদা। কিন্তু এখন আর পর্দা লাগাতে দেয় না, পর্দার সিস্টেমটাই তুলে দিয়েছে, যাতে ওটা আমি যতদূর মনে, আমি ব্লগ একবার দুবার দেখেছি, তখন দেখেছি কি বলতো, আগে আমরা ছোটবেলায় যখন খেতাম আমরা তো সেই তখন তো পর্দাটা দিয়ে আমরা উকি মারতাম, করতাম, যে খাবারটা যেই আসতো তখন পর্দাটা টানা হতো, যেই খাবারটা খাওয়া হয়ে যেত পর্দা খুলে দিত, ফ্যামিলি পারপাস, ওটা প্রেম করার জায়গা না। আমি যেটা বলছি বিন্দু, ওগুলো প্রেম করারই জায়গা, মানে 50 টাকা খরচা করে 2 ঘন্টা বসে বসে প্রেম করো, কিন্তু সেটা আলাদা। বাট আমি বলছি ওখানেও ওরকম আছে, বাট ওটা বড়, ওখানে অসুবিধা হয় না, লাইট ফাইট আছে, খাবার। আমিনিয়া কেবিনে আমরা 1000বার ফ্যামিলির সাথে বসে খেয়েছি, ওটার কথা না, বাট এই ধরনের যেটা পারপাস দেওয়া কেবিন, আমরা ওই আমার ওটা ফার্স্ট এন্ড লাস্ট এক্সপিরিয়েন্স। তবে গেছিলাম সত্যি, যদি ওই পাশে কাপলটা না থাকতো তাহলে আমার বোর লাগতো, তাহলে কিন্তু ওই কাপলটা ছিল, আমার ফুল টু মনোরঞ্জন হয়েছে, আমার খুব ভালো লেগেছে। তো আমি ভেবেছিলাম যে কি করতে যায়, এখানে দেখলাম ভাই ঝগড়া করতে যায় অনেকে। আবার কথা বলছি, বিন্দুটা এখন তো উঠে গেছে, বাট ওর বিন্দুর খাবার খুব মিস করি। তো মনে আছে বিন্দুর ফ্রাইড রাইসে একমাত্র মাটন দেয়, ওটাই বলতে চাইছিলাম যে একমাত্র বিন্দু ফ্রাইড রাইস, মিক্স ফ্রাইড রাইস যেটা, ওটার মধ্যে মাটনও দিত, মাটনের চাংস থাকতো একদম ছোট ছোট। আর একটা বিন্দুর আরেকটা ফেমাস জিনিস আছে মোগলাই পরোটার সাথে, ওদের পরোটা। হ্যাঁ
সেই আমরা পরোটা খেতাম, মনে কষা মাংস ওরকম খুব নাম ছিল মানে আমরা খেতাম চিলি চিকেন দিয়ে পরোটা, ঝাঁকা তেলের পরোটা, দারুণ। আর তার আমি তো সাথে তোমাকে বিন্দুতে লাঞ্চ মানে লাঞ্চও করিয়েছিলাম, আমরা মনে আছে? ভাত ফাতও খেয়েছি। ভাতও খাইছিলাম। বিন্দু যেখানটায় গড়িয়ার, এখন যেখানে প্যান্টালুন্স আছে তার ঠিক অপোজিটে যে একটা বড় মেডিকেল শপ যেটা, ওটাই বিন্দু ছিল। অ্যাকচুয়ালি কি আমি জানি না, ব্লগটা যদি বড় হয়ে যায় তাহলে তুমি দেখে নিও। অ্যাকচুয়ালি আমি এই রেস্টুরেন্টের কথা বলতে বলতে মনে পড়ে গেল, অ্যাকচুয়ালি কলকাতা আমরা ছোটবেলা থেকে বলি, ছোটবেলা থেকে কলকাতা শহরে কেন কোনো রেস্টুরেন্ট ছিল না যে আমরা খাইনি, মানে যেগুলো ফেমাস। মানে আমরা পার্ক স্ট্রিটে, সেই সময় পার্ক স্ট্রিট আমাদের সব খাওয়া হতো, মানে প্রত্যেক সপ্তাহে বাবা আসতো স্যাটারডেতে, এসে আমি জানি বাবা এবারে বেরোবে, এবারে বাবা নাটক করতো যে আমাকে নিয়ে যাবে না। আচ্ছা এক মিনিট দাঁড়াও, ব্লগটা অনেক বড় হয়ে যাচ্ছে, বরং এই তোমার বাবা যে বিষয়টা ওটা অন্য একটা ব্লগে করব, কারণ এখন আবার আরেকটা জিনিস মানে সরি থামিয়ে দিলাম, কারণ টাপুর একটা জায়গায় ঘুরতে গেছে হায়দ্রাবাদে, হ্যাঁ ওইটা আমরা দেখাই, শেয়ার করি, আর ওখান থেকেই বরং বিদায় নেব। আর সত্যি মিস্টার দেবের বাবা যে গল্পটা উনি বলছেন ছোটবেলাকার, খুবই ইন্টারেস্টিং, ওটা না হয় আমরা নেক্সট ব্লগে করবো, কারণ আমি অলরেডি দেখতে পাচ্ছি এখানে অনেকটা হয়ে গেছে, ঠিক আছে? তো ওইটা খুব ইন্টারেস্টিং গল্প, পরের দিন নিশ্চয়ই বলবো ওর বাবা কি করতেন। তো ওর বাবার সাথেই প্রথম কোনো রেস্টুরেন্ট যেটা মানে ভালো রেস্টুরেন্ট আমার, সেটাই আমার প্রথম খাওয়া, সেটা কোন রেস্টুরেন্ট ছিল কলকাতা শহরের, অবশ্যই সেটা নেক্সট দিন আমি শেয়ার করব, ঠিক আছে? আর আমি গিয়ে আমার ফার্স্ট এক্সপিরিয়েন্স, ঠিক আছে? তো চলুন এই বলে টাপুরের পাঠানো ফুটেজ দিয়েই ওখান থেকেই বিদায় নেব। ব্লগটা ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না, যারা চ্যানেলটা সাবস্ক্রাইব করেননি তারা সাবস্ক্রাইব করে নেবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আবার আসছি খুব শীঘ্রই এক নতুন ব্লগ নিয়ে। তো চলতে हैं फ्रेंड्स, दुआ में याद रखना। तो चलते हैं फ्रेंड्स, तो हमें याद करना सब्सक्राइब टू आवर चैनल। তো এইবার চলে আসলাম আমরা হায়দ্রাবাদে। এখানে দেখতেই পাচ্ছেন টাপুর গেছে একটি এক্সিবিশন কাম সেল যেটা হচ্ছে, আপনারা দেখুন ঠিকানাটা দেখতে পাচ্ছেন, আপনারা যারা হায়দ্রাবাদের চেনে থাকেন তারা আরও ভালো করে জানবেন। এই অনুষ্ঠান, এই এক্সিবিশন কাম সেলটার নাম ছিল নুমাইশ, এটা নাগাপল্লিতে হচ্ছিল। তো যদি আমি ভুল বলে থাকি একটুখানি শুধরে দেবেন। তো খুব সুন্দর সুন্দর জিনিস, যেখান থেকে টাপুর একটা কুর্তি কিনেছে, আমাদেরকে পরে দেখিয়েছে ভিডিও কলে, আর তার সাথে কিনেছে একটা নিজের জন্য কোলবালিশ আর তার কভার, খুব সুন্দর কিনেছে, অনেক সস্তায়। তো এখানে বেশ ভালো ভালো জিনিস পাওয়া যাচ্ছে, বাচ্চাদের নিয়ে সবাই মিলে অবশ্যই কোনো এক সন্ধ্যাবেলা কাটিয়ে আসতে পারেন। এই জায়গাটা 1 জানুয়ারি থেকে শুরু হয়েছে আর চলবে 15 ফেব্রুয়ারি অবধি। তো আমার তো ভীষণ ভালো লেগেছে, আমি টাপুরের চোখে যেটুকু দেখেছি, ও দেখালো যে এখানে মানে বুঝলাম যে এই ট্রেনটাকেও কভার করেছে, যে ভাইকে যদি এখানে নিয়ে আসতে পারতাম তাহলে ভাই এটা আর কি চড়তে পারতো। তো টাপুর আরও 2-একটা জিনিস দেখলাম, তো কিনেছে কিনা আমি জানি না। আপনারা যারা এখানে যাবেন দেখতে পারেন, বেশ মনে হলো অনেক রকমের জিনিসের সম্ভার। তো আমার খুব ভালো লেগেছে এখানে জিনিসগুলো, যেটুকু ওর চোখে দেখেছি। খাবার দাবারেরও কিন্তু এখানে অনেকটাই অপশন রয়েছে, তো খাওয়া দাওয়া, তার সাথে ঘোরা, সুন্দর সময় কাটানো, তার সাথে কিছু কিছু জিনিসপত্র যদি সস্তায় পাওয়া যায় নিয়ে নেওয়া। আর তার সাথে সাথে এখানে কিন্তু দেখুন সাংস্কৃতিক অনুষ্ঠানেরও ব্যবস্থা রয়েছে, হচ্ছে। তো আমি বুঝতেই পারছেন কপিরাইটের কারণেই পুরো বিষয়টা আমি ভয়েস ওভারে বলছি, কারণ এখানে জায়গায় জায়গায় গান চলছিল। এই যে বললাম না, টাপুর মনে হয় ওর ভাইকে মিস করছিল, সেই জন্য বাচ্চাদের যা যা অ্যাক্টিভিটি সেগুলো, যেরকম গাড়িটা চলছে আমাদেরকে তুলে দেখিয়েছে। তো অবশ্যই আমি বলবো যারা হায়দ্রাবাদে থাকেন তারা গিয়ে ভিজিট করবেন এই মেলাটা। আর কি সংগ্রহ করলেন, কেমন লাগলো, অবশ্যই আমায় কিন্তু কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না। কুর্তি যেটা কিনেছে মাত্র 250 টাকা দিয়ে কিনেছে, কিন্তু সত্যি কথা বলতে দেখে বোঝার উপায় নেই যে ওটার দাম 250 টাকা। তো অতি উৎসাহিত হয়ে মিস্টার দেব বলছিলেন যে তোমার জন্যও বলছি একটা কিনে নিতে। আমি বললাম না, যদি ছোটো বড়ো হয় প্রবলেম হয়ে যাবে, কোনো দরকার নেই, আমার যদি একটু বেশি দিয়ে কিনতে হয় তাও আমি এখান থেকেই কিনবো। তো এখানে যে টাপুরের ভীষণ প্রিয় ইত্র মানে আতর আমাকে প্রথম হাতে দিয়েছে। আমি বলছি কি ইতর? বলছে না মা আতর, কী সব বলছো?
তো যাই হোক সেই আতর ওরও খুব ভালো লেগেছে, আমারও খুব ভালো লেগেছে। আমাদের জন্য আগেরবার নিয়ে এসেছিলো, তো এবারও নিজের জন্য কিনছে। আমি জানি টাপুর আবার আসলে আবারও কিনবে। তো ওর বন্ধুর সাথে গেছিল ঘুরতে, বলছে যে বুঝতে পারছি না কি নেব। তো যাই হোক, এই হচ্ছে ব্যাপার। কেমন লাগলো অবশ্যই আমাদেরকে কমেন্টে জানাতে ভুলবেন না। আমার তো ভীষণ ভালো লেগেছে, আশা করি আপনাদেরও খুব ভালো লাগবে। তো যাই হোক, এই যে বললাম না খাবারেরও ব্যবস্থা আছে, তো এই দেখুন এখানে খাবারেরও ব্যবস্থা আছে।